তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা বাংলা বা ইংরেজি যেই টেক্সটই ইউজ করি না কেন এই টেক্সটের সাথে আমরা কিভাবে টেক্সটের বর্ডার অথবা টেক্সটের সাথে আমরা কিভাবে শ্যাডো অ্যাড করব। অনেক সময় দেখা যায় আমরা বাংলা বা ইংরেজি যেই টেক্সটই ইউজ করে থাকি না কেন হয়তো বা সাবটাইটেল হিসেবে ইউজ করছি, সো যখন আমরা টেক্সট ইউজ করছি টেক্সটের যে কালার থাকে, হতে পারে সেটা সাদা, কালো বা অন্য যে কোনো কালার, টেক্সটের কালারের সাথে আমার ভিডিওর যে বিষয়বস্তু সেই কালারটা ম্যাচ হওয়ার ফলে অনেক সময় লেখাটা বোঝা যায় না। তো এই কারণে আমরা চাইলে আমাদের টেক্সটের সাথে সামান্য একটা বর্ডার ইউজ করতে পারি অথবা শ্যাডো অ্যাড করতে পারি, যার ফলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ও ওকে ওকে ওকে, হোল্ড হোল্ড, আরেকটা জিনিস একটু শেয়ার করে নিই। এই যে আপনারা এই ফ্যানের উপরে যেই লেখাটি দেখতে পাচ্ছেন, এটা নিয়েও কিন্তু একটা ভিডিও হতে পারে, রাইট? আপনারা কি বলেন? তো এই ভিডিওটা আমি নেক্সট যে কোনো দিন খুব শীঘ্রই আপলোড করব। যাই হোক, আপাতত আমি লাইটটাকে অফ করে দিই। তো যাই হোক, এটা আমার মেইন টপিকস না। আমার মেইন টপিকস হচ্ছে কিভাবে আমি আমার টেক্সটে বর্ডার বা শ্যাডো অ্যাড করব। আচ্ছা, এখানে যদি খেয়াল করি আমরা দেখতে পারবো যে আমার যে লেখাটা রয়েছে এই লেখাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল, আমার ব্যাকগ্রাউন্ড যদি সাদা কিছু থাকতো তাহলে কিন্তু এই সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা একদমই বোঝা যেত না। তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে সবুজ রয়েছে, আমি একটু সবুজ নিয়ে দেখি। সো দেখেন, সবুজের সাথে যখন সবুজ মিলে যাচ্ছে বা সাদার সাথে সাদা যদি মিলে যায় বা কালোর সাথে কালো যদি মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু টেক্সটটা ওইভাবে কিন্তু চোখে পড়ে না। দেখেন, এখন কিন্তু খুব একটা বেশি চোখে পড়ছে না। সো আপনারা যখন এরকম প্রবলেম ফেস করবেন, সমাধান হচ্ছে এর সাথে ছোট করে একটু বর্ডার অ্যাড করে দিতে পারেন। সেটা করার জন্য প্রথমে সম্পূর্ণ ভিডিওটাকে মার্ক করে নেবেন, কন্ট্রোল এ দিয়ে মার্ক করে নিলাম। দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্ট কন্ট্রোল রয়েছে, এটা টিক দিলেই চলে আসবে। যাই হোক, ইফেক্ট কন্ট্রোলে এসে আমরা এখানে ফিল দেখতে পাচ্ছি। এখানে ফিল দিয়ে কিন্তু আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একটু আগে সবুজ ছিল, এখন হলুদ হয়ে গেল, বাট আমি এটাকে সবুজই রাখবো। অবশ্যই এটাকে মার্ক করে নিতে হবে, তা নাহলে হবে না। সো মার্ক করার পরে আমরা স্টকটাকে অন করে দেবো। দেন এখান থেকে নাম্বার ভ্যালুটাকে বাড়িয়ে দেবো। সো আমি নাম্বার ভ্যালু যত বাড়াবো এটার স্টকটা বা বর্ডারটা তত বাড়বে। সো এখন যদি খেয়াল করি, দেখেন আপনার লেখার সাথে কিন্তু একটা স্ট্রক বা বর্ডার চলে এসেছে। সো এখানে হয়তো একটু বেশি হয়ে গিয়েছে। আপনি যদি চান এটাকে আবার মার্ক করবেন, মার্ক করে স্ট্রকে গিয়ে আবার এই নাম্বার ভ্যালুটাকে আবার কমিয়ে দিন। আমি চাচ্ছি যে এখানে যে স্ট্রকটা রয়েছে এটা সাদা না, এটা অন্য কোনো কালার থাকবে। সেক্ষেত্রে খুব ইজি, আপনি আবার মার্ক করবেন, মার্ক করে এখান থেকে স্ট্রকে গিয়ে এই কালার পিকারে ঢুকবেন। কালার পিকারে ঢুকে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এই কালারটা রাখলাম। সো এখন কিন্তু এই কালার চলে এসেছে। সো আপনি চাইলে এভাবে খুবই ইজিলি আপনার যে কোনো লেখার সাথে বর্ডার বা প্রিমিয়ার প্রো ভাষায় স্ট্রক ইউজ করতে পারবেন। তো এরপরে আমি চলে আসি আমার এই লেখাটার সাথে আমি কিভাবে শ্যাডো অ্যাড করব। সো লেখাটাকে এখন আমি বড় করে দিলাম সো দ্যাট আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখানে ইফেক্টস অপশন দেওয়া রয়েছে, এটা টিক দিয়ে দেবেন, তাহলে পেয়ে যাবেন। ইফেক্টে গিয়ে আমি এখানে লিখব শ্যাডো, SHADOW। শ্যাডো লিখলে আমরা এখানে ড্রপ শ্যাডো নামে একটি ইফেক্ট পেয়ে যাব। এই ইফেক্টটাকে টান দিয়ে সিম্পলি আমার টেক্সটের উপরে রাখবো, তাহলেই কিন্তু ইফেক্ট কন্ট্রোলের এখানে ড্রপ শ্যাডো নামে একটি ইফেক্ট চলে আসবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাডো কালার। সো এখান থেকে আপনি শ্যাডোর কী কালার রাখতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারবেন। তো শ্যাডো সাধারণত কালোই হয়, রাইট? তারপর আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। তো আমি এখানে কালোই রাখলাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের বোঝার জন্য আমি এটাকে কমলা করে দিই। এরপরে আমরা এখানে দেখব অপাসিটি। সো অপাসিটি মানে হচ্ছে আমরা এটা কতটা দেখা যাবে বা কতটা দেখা যাবে না সেটা চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এরপরে চলে আসি ডিরেকশনে, অর্থাৎ আপনার শ্যাডোটা কোন ডিরেকশনে পড়বে সেটা চাইলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। দেখেন, তো আমি চাচ্ছি এই ডিরেকশনে শ্যাডোটা রাখতে। ওকে, দেন এখানে রয়েছে ডিস্টেন্স। আপনার শ্যাডোটার ডিস্টেন্স কীরকম থাকবে সেটা আপনি এই ডিস্টেন্স থেকে সেট করে দিতে পারবেন। সো আপনি ডিস্টেন্স কম বা বেশি রাখতে পারবেন। আমি এতটুকু ডিস্টেন্স রাখলাম, দ্যাটস ফাইন। দেন এখানে চলে আসি সফটনেসে, অর্থাৎ আপনার যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা কতটুকু সফট থাকবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। সো দেখেন, আমি এখন একদম সফট করে দিলাম বা যতটুকু ন্যাচারাল এইটুকু রাখলাম। এটা একদম হার্ড, এত হার্ড রাখার দরকার নেই, আমি এইটুকু রাখি, এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। দেন শ্যাডো অনলি দিলে শুধু শ্যাডোটাই দেখা যাবে, উপরের লেখা কিন্তু দেখা যাচ্ছে না, এটা আমি টিক দেবো না। শ্যাডোর কালার কমলা, এটা আসলে খুবই হাস্যকর, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম। শ্যাডোর কালার সাধারণত কালো হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো বুঝেছেন। এবার আমি শ্যাডোর কালারটাকে কালো করে দিই। ওকে, সো এখন শ্যাডো কালো হয়ে গিয়েছে। আমি যদি এখানে ইফেক্টস অপশনটি রয়েছে এটা যদি একটু এখানে একটা ক্লিক করি, এখন ইফেক্টস ছাড়া কীরকম ছিল সেটা দেখাবে।
আবার ইফেক্টস অপশনটির উপর যদি আমি আরেকবার প্রেস করি তাহলে ইফেক্ট সহ কীরকম সেটা দেখাবে। এখান থেকে অপাসিটিটাকে যদি আপনি আরেকটু বাড়িয়ে দেন তাহলে এটা আরেকটু বেশি ক্লিয়ার দেখা যাবে। আশা করি কিভাবে টেক্সটের মধ্যে আপনারা স্ট্রোক অথবা বর্ডার সেট করবেন এবং কিভাবে শ্যাডো অ্যাড করবেন এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যে ফ্যানটি আপনারা ভিডিওতে দেখতেন অথবা আমার পেছনেও কিন্তু এই ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি কিন্তু www.efashionghar.com নামে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।